কম খরচে বকখালি দুদিনে ঘুরে আসাই যায়। কলকাতা থেকে 100 টাকায় পৌঁছে যাওয়া যায় একেবারে সমুদ্রের তীরের বকখালিতে। তেমন কিছু দেখার মতো না থাকলেও হোটেলে বসে সমুদ্রের হাওয়া খেয়ে দুদিন নিশ্চিন্তে থাকাই যায়। আর সূর্য ডুবলেই চলে যাব বকখালি বিচে, সেখানেই কেটে যাবে ঘন্টার পর ঘন্টা। বকখালিটা আমাদের মোটামুটি সমুদ্র সৈকত, সেখানে খোলা বাতাস, পরিবেশের দিক থেকে খুব খোলা জায়গা এবং আরামপ্রিয় জায়গা, মানুষদের খুবই উপভোগ করার মতো একটা জায়গা। আর এই জায়গাতে পৌঁছতে গেলে কলকাতা থেকে যদি আসা যাওয়াতে 100 টাকা খরচের মধ্যেও হয়ে যায়। এবারে আপনার তো কিছু পকেট খরচা থাকলেও যেটা মানে কি বলে রাস্তা খরচ, সেটাই 100 টাকা হলে শিয়ালদা থেকে আসা যাবে এবং ফিরে যাওয়া যাবে শিয়ালদা পর্যন্ত। কারণ ট্রেনে 25 টাকা নিচ্ছে, নামখানা নামলে ওখান থেকে আবার মোটামুটি 22-24 টাকার মধ্যে আপনি বকখালিতে পৌঁছে যেতে পারবেন। এবারে বলি কিভাবে যাবেন এত কম খরচে। আপনি যেখানেই থাকুন সোজা চলে আসুন শিয়ালদাহ স্টেশনে সকাল 7টার মধ্যে। শিয়ালদাহ থেকে নামখানা পর্যন্ত টিকিট কেটে নিন, খরচ হবে 25 টাকা। তারপর শিয়ালদাহ দক্ষিণ শাখা 7:14 নামখানা লোকাল ধরে চলুন নামখানার উদ্দেশ্যে। মনে রাখবেন, আপনি যদি রেলের অ্যাপসে শিয়ালদাহ থেকে নামখানা লোকাল সার্চ করেন তাহলে এই 7:14 নামখানা লোকাল দেখাবে না। সেক্ষেত্রে আপনাকে শিয়ালদাহ লক্ষ্মীকান্তপুর লোকাল সার্চ করতে হবে। এই ট্রেনটি লক্ষ্মীকান্তপুর গিয়ে ফের নামখানা পর্যন্ত যাবে। আমি সুন্দরবনবাসী হিসেবে বলতে পারি, যিনারা পর্যটক আছেন সুন্দরবন ভ্রমণ করার জন্য, তাদের কাছে তো খুব মানে অর্থের দিক থেকে খুব নগণ্য খরচে আপনি বকখালি পৌঁছে যেতে পারছেন। যারা পর্যটক তারা ভাবছেন দীঘা যাবেন, পুরী যাবেন, কিন্তু আপনারা বকখালিতে আসুন। কলকাতা থেকে ট্রেনে করে 25 টাকা থেকে 30 টাকা খরচ করে নামখানায় আসবেন। নামখানা থেকে আপনি 22-24 টাকার মধ্যে বকখালি পৌঁছে যাবেন। এখানে এলে আপনি হয়তো ভাবছেন ফিরতে পারবেন না, দেখা যাবে যে আপনি রাত্রি 9টার মধ্যে ফিরে যেতেও পারেন বাড়ি। না হলে এখানে থাকার খুব সুব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে। এবার নামখানায় নেমে স্টেশনের বাইরেই পেয়ে যাবেন প্রচুর অটো এবং টোটো। পছন্দ করে উঠে পড়ুন টোটো বা অটোয়। 40 টাকা করে ভাড়া নেবে, সময়ও লাগবে বেশ কিছুক্ষণ। সুন্দর রাস্তা ধরে হাতানিয়া ও দোয়ানিয়া নদীর ওপর তৈরি হওয়া ব্রিজ ধরে ছুটবে আপনার টোটো বা অটো। চারিদিক দেখতে দেখতে পৌঁছে যাবেন বকখালি। তারপর দেখে শুনে একটা হোটেল নিন। প্রচুর হোটেল আছে এখানে। সমুদ্র সৈকত থেকে একটু দূরে হোটেল নিলে অনেকটাই কম খরচে এসি নন এসি হোটেল পেয়ে যাবেন। 500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত বিভিন্ন হোটেল আছে। অনেক হোটেলে খাবারের ব্যবস্থাও আছে। অর্ডার অনুযায়ী যা খাবেন পেয়ে যাবেন। আমাদের হোটেলের খুব কাছেই ছিল ফ্রেজারগঞ্জ বিচ, যদিও সেখানে মেরামতির কাজ চলছিল, ফলে পর্যটকদের যাতায়াত এক প্রকার বন্ধ হয়েছিল। তবুও আমরা পায়ে হেঁটে গিয়েছিলাম খুবই কঠিন পথ ধরে। চারিদিক ফাঁকা ধুধু করছে, আশেপাশে গোটা কয়েক দোকান ছাড়া কিছুই নেই। এরপর আশপাশ ঘুরে একটি টোটো ঠিক করে চলে গেলাম হোটেলে। সেই টোটোটিকে ঠিক করা হলো বিকেলে হেনরি আইল্যান্ড ঘুরতে যাওয়ার জন্য। হেনরি আইল্যান্ড ঘুরে সন্ধ্যায় আমরা বকখালি বিচেই কিছুটা সময় কাটানোর পরিকল্পনা। সেই মতো বেরিয়ে পড়লাম হেনরি আইল্যান্ড। বকখালিতে সাইট সিনের জন্য হেনরি আইল্যান্ড এবং ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার খুবই ভালো লাগবে। আমরা হেনরি আইল্যান্ডে কাটালাম বেশ কিছু সময়। ঘন ম্যানগ্রোভ অরণ্যের মধ্য দিয়ে পায়ে হেঁটে মূল সমুদ্র সৈকতে প্রবেশ করলাম। এখানে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন, তবে সমুদ্র নামা এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে চোরাবালি থাকার কারণে সমুদ্রে নামা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিচে কিছু সময় কাটানো, প্রচুর ছবি তোলা, হেঁটে হেঁটে বিচের ধার ধরে ঘুরে বেড়ানো, এভাবেই কখন সময় চলে যাবে। মাথার ওপরে সূর্যাস্তও যাচ্ছে। বেরিয়ে পড়লাম হেনরি আইল্যান্ড ছেড়ে, এসে পড়লাম বকখালি বিচে। চারিদিকে লাইট, প্রচুর দোকান, সাজার জিনিস থেকে বিভিন্ন খাবারের দোকান দেখতে দেখতে সময় কেটে যাবে। পরের দিন আমরা গিয়েছিলাম ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার। এখানে প্রচুর ট্রলার এসে দাঁড়ায়, মাছ ধরে এখানেই নিয়ে আসা হয়। সকাল সকাল গেলে এখান থেকে ইলিশ সহ বিভিন্ন মাছ কিনে প্যাকিং করে বাড়ির জন্য নিয়ে আসতে পারেন। এছাড়াও এখান থেকে লঞ্চ ভাড়া করে জম্মুদ্বীপ সহ বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখতে পারেন। আমরাও সমুদ্রের লঞ্চ ভাড়া করে গিয়েছিলাম। ভালোই লাগবে, ঘুরে নিতে পারেন এমন গভীর সমুদ্রের লঞ্চে করে। দিনটি এভাবেই কেটে যাবে। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ুন কলকাতার উদ্দেশ্যে। এভাবেই টোটো বা অটো করে নামখানা, আর সেখান থেকেই ট্রেন ধরে শিয়ালদাহ স্টেশন। দুপুরের পর থেকে অনেকগুলি ট্রেন আছে, তাই ট্রেনের সময় দেখে সেই মতো অটো টোটো
ধরে চলে আসুন নামখানা স্টেশন। দুদিনের বকখালি ভ্রমণ খারাপ লাগবে না। যারা যায়নি তারা একবার বেরিয়ে আসতেই পারেন। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।